হ্যালো এভরিওয়ান, টেকলিগ্যান চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আপনারা ডিসপ্লেতে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এটা মূলত একটা ঈদ পোস্টার ডিজাইন। তো এই ধরনের ডিজাইন আপনারা কিভাবে খুব সহজেই এআই এবং ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, সেটাই আমি আমার এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওটাতে। সর্বপ্রথম আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার থেকে আমাদেরকে একটা এআই ওপেন করতে হবে। তো এখানে আমরা চ্যাট জিপিটিও ওপেন করতে পারি, প্লাস না হলে আপনারা জেমিনিও ওপেন করতে পারবেন। তো আমি এখান থেকে এখানে যে সার্চ অপশন দেখছেন, এখানে জেমিনি সার্চ দিলে আপনারা জেমিনি পেয়ে যাবেন। তো আমি জেমিনিতে একটা ডিজাইন করছি অলরেডি। তো আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, প্রথমত আপনাদের কাজটা করতে হবে কি, জেমিনি ওপেন হওয়ার পরে এখানে একটা প্রম্পট দিতে হবে। তো প্রম্পটটা হচ্ছে এটা। তো এই প্রম্পটটাকে আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তো এই প্রম্পটটা কপি করার পরে আপনারা এই যে জেমিনির যে এই এই জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনারা প্রম্পটটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে জেমিনি কিছুটা এই ধরনের ছবি দিয়ে দেবে। তো এখানে আপনারা চাইলে এই ছবিগুলো বারবার চেঞ্জ করতে পারবেন। ওখানে ট্রাই এগেইনের একটা অপশন থাকবে, আপনারা সেখান থেকে ট্রাই এগেইন দিতে পারবেন। তো আমি এখান থেকে এই ইমেজটাকে নিচ্ছি। তো এটা আমি ডাউনলোড করে রাখিছি। ডাউনলোড করার পরে আমরা কি করব, প্রথমত ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। তা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের এমনটা থাকবে। তো এখান থেকে আমরা নিউ ফাইলে যাব। নিউ ফাইল থেকে যে কোনো একটা ফাইল নিব। তো আমি এখানে সাইজ নিয়ে নিলাম 1080x1350, রেজলিউশন রাখছি 300। রাখার পরে এখান থেকে ক্রিয়েট করে দেব। তো এই ধরনের একটা বোর্ড ক্রিয়েট করার পরে আমরা এখানে মূলত ডিজাইনটা করব। তো দেখেন, এর পাশে আমার আগের ডিজাইনটা রয়েছে। তো এখানে যে যে টেক্সটগুলো অ্যাড করেছি, এগুলো আমি এখান থেকে কপি করে আমাদের নতুন ডিজাইনে নিয়ে যাব। তো সর্বপ্রথম আমরা কি করব, যে আমাদের যে ইমেজটা ডাউনলোড করা আছে, আমরা সেই ইমেজটার কাছে যাব। এই হচ্ছে আমাদের ইমেজটা। আমি এই ইমেজটাকে নিয়ে আমাদের ফটোশপ সফটওয়্যারে ছেড়ে দেব। তো দেখেন, দুই সাইডে পূরণ করার জন্য আমরা শিফট প্লাস অল্টার যে বাটনটা আছে, এটাকে ধরে মাউস দিয়ে এইটাকে টান দিব। এইভাবে দিলে চারদিক থেকে সমানভাবে ফটোটা আমাদের ম্যাচ হয়ে যাবে। তো এইবার আমাদের কাজ করতে হবে কি, এইটাকে আমরা একটা ফিল্টার দেব। এর জন্য আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব। তো এখানে আমরা বেশি কিছু করব না, এখান থেকে যে অটো যে অপশনটা আছে, এই অটোতে ক্লিক দেবো। দেওয়ার পরে দেখেন কিছুটা এমন হয়ে যাবে। তো এবার আমরা এখান থেকে ইন্টার দিয়ে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে এখানে টেক্সট অ্যাড করা। তো এখানে আমরা যে একটা আরবি টেক্সট অ্যাড করব ঈদের। তো এর জন্য যদি আপনারা এটা না পান, তো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন যে ঈদ উল ঈদ উল আজহা আজহা টেক্সট টেক্সট পিএনজি। দেখেন, এখানে কিন্তু অসংখ্য আপনার ঈদের যে আরবি পিএনজি গুলো আছে সেগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা পিএনজি ডাউনলোড করে নেবেন। আমার একটা ডাউনলোড করা আছে, আমি সেটাকেই নিয়ে যাচ্ছি। সাপোজ আমি এই ইমেজটাকে নিয়ে যাচ্ছি, পিএনজিটাকে নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটু সাইজ ছোট করব, করে এই জায়গাটাতে বসাবো। আমরা এটাকে ম্যাচ করে নিই এখানে। ওকে, দেখেন এবার আমরা কি করব, এই ইমেজটার উপরে পিএনজিটার উপরে একটা রাইট ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে আছে, এখানে চলে যাব। যার পরে আমরা এর কালারটা চেঞ্জ করার জন্য কালার ওভারলেতে যাব। যাওয়ার পরে এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিয়ে তারপরে আমরা চলে যাব আবার এই ব্লেন্ডিং অপশনে ক্লিক দেব। দেওয়ার পরে এই যে নিচের যে কালো অংশটা আছে, এখানকার যে পয়েন্টটা আছে, এটাকে ধরে হালকা আমরা ডানের দিকে সরাবো। তো দেখেন, মনে হবে যে ঘাসগুলো কিছু কিছু ঘাস আর কি এই লেখাটার উপরে উঠে এসেছে। এইবার আমরা কি করবো, এখান থেকে ড্রপ যে শ্যাডোটা আছে, এটাকে একটা টিক মার্ক দিয়ে দেবো। তো ড্রপ শ্যাডোটা সেটিংটা দেখে নেন। মূলত এই রকমের একটা সেটিং হবে ড্রপ শ্যাডো। দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। এখন আমাদের আরবি টেক্সটটা অ্যাড করা শেষ। এখন আমরা মূলত যে আমাদের ইংলিশ টেক্সটটা আছে সেটাকে অ্যাড করব। তার জন্য প্রথমে আমরা এখান থেকে বর্ডার দিয়ে নেব। সব পাশেই বর্ডার দেবো সমানভাবে, দুই সাইড থেকে টান দিই। এটাকেও একইভাবে এই সাইডে এতটুকু রাখবো। এবার নিচেই
তো এইখানে আমি এইভাবে বর্ডারটা ছেড়ে দিলাম। এবার আমরা ইংরেজি টেক্সটটা যেটা লিখেছি ওইটা আমি আমার আগে যে ডিজাইনটা আছে সেখান থেকে নিয়ে আসছি। দেখেন টেক্সট অ্যাড করা তো একেবারেই সিম্পল বিষয়, এগুলো আপনারা জানেনই যে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। তো এখান থেকে আমরা এটা সমান করে নেব। এবার নিচে আমরা ঈদুল আজহা সম্পর্কে কিছু লিখেছি সেটাকেও আমরা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছাড়বো। তো দেখেন এখানে কিন্তু আমরা যদি এইভাবে ছাড়ি এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাকে প্রথমত অফ করব, করে এখানে একটা লেয়ার নেব, নিয়ে এটাকে এই টেক্সটটা নিচে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব। সাপোজ এখানে গ্রিন আছে, আমরা গ্রিন কালারটাকে আই ড্রপার যে টুলটা আছে এটার সাহায্যে এরকম ধরে পিক আপ করে তাই নেব। নেওয়ার পরে দেখেন এখানে চলে গেছে আমাদের সেই কালারটা। তো আমরা এই লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, করে বেসিকে যাব, বেসিক থেকে আমরা একেবারে এক সাইডে ট্রান্সপারেন্ট যেটা সেটাকে সিলেক্ট করে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা এই যে পয়েন্টটা আছে এখান থেকে ধরে এইভাবে উপর দিকে টান দিব। দেখেন এখানে কিন্তু এরকম একটু অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা এই সাইড থেকেও হালকা দিব, এই সাইড থেকে হালকা দিব, দিয়ে এই কোণার থেকে এরকম একটু দেব, এই কোণার থেকে একটু এরকম দিলাম। ডিজাইনটা আর কি আমরা নিজেদের মতন করে নিতে পারছি। হ্যাঁ, তো এখানে আমরা হালকা কন্ট্রোল জেড, এখানে যদি চাই একটু দূর থেকে এখানে এনে ছেড়ে দেব, কিংবা আরো একটু দূরে ধরবো পয়েন্টটা, এত দূরে ধরে আমরা এখানে ছেড়ে দেব, যাতে করে আবসা ভাবে আরেকটু আমরা গাঢ়ত্ব পাই। তো এবার আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। তো দেখেন আমাদের কিন্তু কোনো কাজের কাজ হলো না। তো এখানে আমরা কি করতে পারি, আরো একটুখানি এইভাবে দিয়ে দেবো, দিলে কি হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা তা করবো না, যেমনটা ছিল এইভাবেই রাখবো। রাখার পরে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটায় যে ড্রপ শ্যাডোটা আছে এটাকে আরেকটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে কেমনটা দেখা যায়। বা তো ঠিকঠাক আছে, এখানে অ্যাঙ্গেল আমরা যেটা যেমনটা আছে একটু বাড়ায় না, আমরা যেমনটা ছিল তেমনটা রাখবো, রাখার পরে ওকে করে দেবো। তো এইবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে আপনাদের যদি নাম লিখতে চান তো সেটা লিখে নিতে পারেন। তো আমি এখান থেকে আমাদের যে তিনটা জিনিস অ্যাড করেছি আমি সেটাকে নিচ্ছি। তো এখানে আমার টেক এলিগেন্স, আমরা এই তিনটা টেক্সটকে ধরে আমাদের যে ডিজাইনটা আছে সেখানে আমি বসিয়ে দিলাম। তো আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ এটা তো আমার চ্যানেলের একটা নাম সেই জন্য, কিন্তু ডিজাইনটা কিন্তু আমাদের আগেই হয়ে গেছে। তো এটা ছিল একেবারে সিম্পল একটা ডিজাইন। তো যদি এই ডিজাইনে কোনো ধরনের সমস্যা আপনাদের মনে হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফর্মটাকে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে এই ধরনের ডিজাইন করতে পারবেন।